ইন্টারিম গভর্নমেন্টকে আমি বরাবরের মতোই দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমরা বারবার বলে এসেছি, এই বাংলাদেশের কিছু মানুষ আছে, মাথার মধ্যে টুপি আছে, মুখের মধ্যে দাড়ি আছে, এবং তাদের মুখে ইসলামের আওয়াজ আছে, তাদের মুখে ইসলামের আওয়াজ আছে, তাদের মুখে আল্লাহু আকবার ধ্বনি আছে, কিন্তু তারা যখন আল্লাহর হাবিবের শানে কটুক্তিকারীর বিরুদ্ধে কর্মসূচিকে বাধা প্রদান করে, তাহলে আমরা ভাসানির মতো বলতেই পারি, নীল নদের পানি যেমন নীল না, ওই সমস্ত মুসলমানদের মুখের ইসলাম ও ইসলাম না। কথা বলেন ঠিক কিনা? অনতি বিলম্বে যারা মুখে মুখে ইসলাম দাবি করে, ঠিক আমাদেরকে বলতে চাই আমরা নাকি জিলাপি খাওয়াই না সুন্নি, আমরা নাকি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেই রাজপথে মিছিল করি। আমরা দেশবাসীর কাছে প্রশ্নের অবতারণা করতে চাই, যারা রামগিরির বিরুদ্ধে, আল্লাহর হাবিবের শানের বিরুদ্ধে যে ব্যক্তি কথা বলেছে, তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে যাব, সেখানে তো উচিত ছিল সকলে মিলে মিশে ওই রামগিরির বিরুদ্ধে, নাস্তিকদের বিরুদ্ধে, নবীর দুশমনের বিরুদ্ধে প্রতিবাদ করা। সবার উচিত ছিল একই কাতারে আসা। যারা ওই প্রোগ্রামকে বানচাল করেছে, আমরা বলতে পারি এরা কখনো মুসলমান নয়, এরাই হলো ওই কারবালার ৭২ জনের বিরুদ্ধে ওই মুনাফিক মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এটা বারবার আমরা বলে এসেছি। আমি দায়িত্বহীন কণ্ঠে আমি ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্বশীল কয়েকজনকে আমি এই কথাগুলো পাঠিয়েছি এই বিহিত ব্যবস্থা গ্রহণ করার জন্য। আপনারা জানেন সারা বাংলাদেশে দুর্বার আন্দোলন চলছে, এমনকি তারা আমার গাড়ির মধ্যে আক্রমণ করেছে। আরে গাড়ি ভেঙেছে, এটা নিয়ে আমার কোনো আফসোস নাই, আমার গাড়ি তো আরো 22 বার 23 বারও ভেঙেছে। আরে আমরা তো গাড়ি ভাঙ্গার হৃদয় লালন করি না, আমরা তো গাড়ি থেকে আমাদের জীবন চলে যাবে এটা নিয়ে আমরা ভাবি না। আমাদের ইতিহাস তো বদরের জমিনের ইতিহাস, আমাদের ইতিহাস তো হুনাইনের ইতিহাস, আমাদের ইতিহাস কারবালার ইতিহাস। কথা বলেন ঠিক কিনা? বলে আমার যুবক ভাইয়েরা, আমি শেষ বেলায় আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। হ্যালো 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 বর্তমান এই সাউন্ডটা ঠিক করেন, বক্সে সাউন্ড দেন। বর্তমান এই বাংলাদেশের চলমান প্রেক্ষাপটকে ঘিরে আঞ্জুমানে সালেকিন বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে আজকের যে কর্মসূচি হাতে নিয়েছেন, আমি এই আঞ্জুমানে সালেকিন বাংলাদেশের প্রতিষ্ঠাতা আল্লামা সাহেব কেবলা সিরাজনগরী হুজুরকে আমার অন্তরস্থল থেকে মুবারকবাদ জানাই। এমন একটি মুহূর্তে আজকে হাজারো হাজার মানুষের উপস্থিতিতে আঞ্জুমানে সালেকিন বাংলাদেশ এই সারা বিশ্বকে বার্তা দিতে চাই, এই আল্লাহর ওলিদের বিরুদ্ধে যারা অবস্থান করবে, আল্লাহর হাবিবের শুভ আগমনকে ঘিরে যারা রাজপথকে রক্তাক্ত করবে, এবং নবী পাকের বিরুদ্ধে যারা অবস্থান নিবে, তাদের বিরুদ্ধে কথা বলার বাকশক্তিকে কেড়ে নেওয়ার যারা ষড়যন্ত্র করবে, ইনশাআল্লাহ এই হবিগঞ্জ আঞ্জুমানে সালেকিন থেকে আওয়াজ করতে চাই, আমরা তাদেরকে ছাড় দিব না। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, বিদায় বেলার কথা হলো আপনারা জানেন আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে ঐক্যের সুবাতাস বইতেছে, এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের হৃদয় এক নিকেতন হয়ে যাচ্ছে। আমরা সবাই যার যার জায়গা থেকে সব কিছুর উদ্দেশ্যে বর্তমান প্রেক্ষাপটে আমরা ঐক্যবদ্ধ হয়ে ওই বাতিলদের বিরুদ্ধে দুর্গ গড়ে তোলার জন্য আমাদের সকলের ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই। আজকের এই আঞ্জুমানে সালেকিন বাংলাদেশের হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে আজকের এই প্রোগ্রামটি আমাদের ঐক্যবদ্ধ হওয়ার সুতিঘার এবং ঐক্যবদ্ধ হওয়ার নেপথ্যে একটি প্রাসঙ্গিক প্রোগ্রাম। কথা বলেন ঠিক কিনা? বলেন আপনারা সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামতে রাজি আছেন? সবাই কি রাজি আছেন? সবাই কি রাজি আছেন? আমরা আপনাদেরকে বলতে চাই, দেশবাসীকে বলতে চাই, আহলে সুন্নাত ওয়াল জামাত বারবার প্রমাণ করেছে আমরা কাহারো গায়ের উপরে পড়ে সর্বপ্রথম ঝগড়ায় লিপ্ত হই না। কেউ যদি আমাদের
আমাদের আল্লামা সাহেব কেবলা সিরাজনগর হুজুর মাদ্দাজিল্লাহ আলী হুজুরের জন্য আপনারা সবাই দোয়া করবেন, সবাই ঐক্যবদ্ধ থাকবেন, এবং সকলে ঐক্যবদ্ধ থাকলে এই সমস্ত বাতিলরা আমাদেরকে কিছুই করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সবাই আমার জন্য দোয়া করবেন, যতদিন বেঁচে থাকবো আমরা যেন হক কথাগুলো বলতে পারি এবং হকের ঝান্ডা যেন উড়াতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।